মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় 95% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনতে যাচ্ছি। তোমার ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। ছেলে মাঝখানে বলে উঠলে, বাবা, মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে? মা কি লেখাপড়া জানে? মা তো আমূল চাপ, নিরক্ষর, মার্কশিট পড়তে পারবে না। মায়ের চোখ ভিজে উঠল। আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলে পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ, এটা সত্যি, তোর মা পড়তে পারে না। আর এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে, তোর মা দুধ খেতে পছন্দ করতেন না। কিন্তু তা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস 9 মাস প্রতিদিন সে দুধ খেয়েছে, শুধু তোর জন্য। কেননা ও নিরক্ষর ছিল। সকাল 7টার সময় তোর স্কুলে যেতে হবে, তাই ভোর 5টায় তোর মা উঠে সময় মতো তোর জন্য পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করত। কেননা ও নিরক্ষর ছিল। যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর সব বই খাতা গুছিয়ে তোর ব্যাগে সাজিয়ে রেখে নিজে শুতে যেত। কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত, আর নিজে 2টো শাড়িতেই বছর পার করে দিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজের জাউগে একটা খেয়ে নিত। কেননা তোর মা নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান, এটা জেনে রাখিস। সেদিক থেকে ধরলে তোর মায়ের ডিগ্রি PhD-র ওপরে, আর তুই বলছিস নিরক্ষর। তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে। ছেলে বুঝতে পারলো যে সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকের কতটা আঘাত করেছে। অনেক সন্তানই নিজের বাবা মাকে অপমান করে, ছোট বড় নানা কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময়। তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবা তাদের জন্য কষ্ট সহ্য করে, নিজের ইচ্ছা শখ, নিজের আয়েশি জীবন, অভিলাষ জলাঞ্জলি দিয়ে, বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন। সন্তান প্রতিষ্ঠিত হলে সেই বাবা মাই সবচেয়ে বেশি আনন্দিত হয়।